আসসালামু আলাইকুম, রুদুস হোম স্টাইল কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব পালং শাক দিয়ে মুরগির মাংস। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে এই রান্নাটি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যখন যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি ধুয়ে রেখেছিলাম মুরগির মাংসগুলোকে, এগুলোর সাথে গোলমরিচ আর সামান্য হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে মেখে সাইডে রেখে দিব। আর একটা কড়াইয়ে আমি গরম পানি হতে দিব। ধুয়ে রাখা শাকগুলোকে আমি ভাপিয়ে নিব। পুরোপুরি সিদ্ধ না করলেও চলবে। ভাপানো হয়ে গেলে ছেঁকে নিব এবং ঠান্ডা পানি দিয়ে শাকগুলোকে ধুয়ে নিব। এটাকে সাইডে রেখে দিব এবং আমি আরেকটা কড়াই গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। আমি একটু তেল কম খাই, আপনাদের প্রয়োজন হলে আর একটু তেল দিয়ে নেবেন। আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিব, এগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন পেস্ট। এই রান্নাটি অল্প মশলা দিয়ে হয়ে যায়। দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখানে মরিচের গুঁড়া যদি আপনারা দিতে চান তাহলে অবশ্যই দিতে পারবেন, আমি স্কিপ করলাম। আমি মেখে রেখেছিলাম সেই মুরগির মাংসগুলোকে এখন মশলার সাথে দিয়ে দিব। এগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমি কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মুরগির গা থেকে পানি ছেড়ে দেয়। আমি সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর আমার রান্নার প্রসেসিংটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আমি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে এখন আবার মুরগিগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। ঢেকে দিয়েছিলাম, মুরগি গা থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়েই আমি পুরো মুরগিটাকে রান্না করব। আমি সাইডে হতে দিব এবং আরেকটা সাইডে আমি ব্লেন্ডারে শাক আর ধনিয়া পাতা আর কিছু কাঁচামরিচ দিয়ে এগুলোকে ব্লেন্ডার করে নিব। দেখুন আমার মুরগিটা প্রায় রান্না করা শেষ। এখন আমি দিয়ে দিব সেই ব্লেন্ডার করা শাকগুলোকে। আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। বেশিক্ষণ ঢাকা যাবে না, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আর যদি কেউ গ্রেভি বেশি খান তাহলে অবশ্যই পানি দিবেন। আমি গ্রেভি তেমনটা খাবো না, তাই আমি পানি আর দিলাম না। এখন দিয়ে দিব, নামানোর আগে দিয়ে দিব আমাদের সেই বিক্রমপুরের শাক। এটা দিয়ে আমার নাড়াচাড়া হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। আমার রান্না করা শেষ। এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।